আপনার সুন্নত না, সেটাকে যদি আমি আপনি সুন্নত হিসাবে যদি করি, সেটি হয়ে যাবে বিদআত। আর আল্লাহ নবী বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা যাবে জাহান্নামে। যে ঈদের দিন এই যে আমরা যে প্রচালিত একটা জিনিস রেখেছি যে ঈদের নামাজের পর আমাকে মুসাফা করতে হবে, সালাম করতে হবে, বুকে বুক মিলাতে হবে, এই ফতোয়ার কেতাব ওলামা হযরত মুফতিয়ান ফতোয়া দিচ্ছেন যে এটাকে তারাক করতে হবে, এটাকে ছাড়তে হবে, এটা প্রচালিত রাখা যাবে না। নাম্বার 3, খুশবু লাগানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো আমি এই ভিডিওতে বলবো যে ঈদের দিনে আমাদের করণীয় কী। তো ঈদের দিনে কি করবেন আমি আপনাদেরকে 6টি জিনিস বলবো ইনশাল্লাহ। আর কি বর্জনীয় করবেন আমি একটি বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যেটি আমাদের সমাজে আমাদের সমাজে বলেন বা আমাদের ইসলামের মধ্যে এটি আপনার অনেক প্রচালিত আছে। তো এই দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনারা কিছু পাবেন এই ভিডিও থেকে। তো চলুন আপনাদের সম্মুখে আমি ফতোয়া কিতাব থেকে আমি পড়ছি, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখুন যে ঈদের দিনে করণীয় কি। তো দেখুন মুফতিয়ান হজরত এবং উলামা হজরত তিনারা লিখছেন যে ঈদকে দিন গোসল করনা, ঈদের দিনে গোসল করা এটা হচ্ছে আপনার সুন্নত। ঈদের দিনে আপনাকে আমাকে গোসল করতে হবে। নাম্বার 2, মিসওয়াক করনা, অর্থাৎ আপনার দাঁতন করা। ঈদের দিন আপনাকে আমাকে কি করতে হবে? মিসওয়াক করতে হবে। নাম্বার 3, খুশবু লাগানা, ঈদগাহ যাওয়ার আগে আপনি কি করলেন? যে কোনো, যেরকম আমি আপনি আতর লাগাই, হ্যাঁ যে কোনো আপনি খুশবু লাগাতে পারেন, আমি আপনি খুশবু লাগাবো ইনশাল্লাহ। 4 নম্বর কাজ হবে যে ঈদগাহ কো এক রাস্তা সে জানা আর দোসরে সে আনা। এটা হচ্ছে আপনার 4 নম্বর কাজ, যে ঈদগাহতে যখন আমরা যাব আমি আপনি একটা রাস্তাতে যাব আর একটা রাস্তাতে আসার সময় অন্য একটি রাস্তাতে আসব। এটি হচ্ছে আপনার 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে যে নামাজে ঈদ কো খুশু ও খুজু ইজতেমাআন আদা করনা। 5 নম্বর যে কাজটি হবে সেটি হচ্ছে ঈদের নামাজকে খুশুর সাথে আপনার ইজতেমা একসাথে আপনার সুন্দর করে নামাজটা আপনাকে আমাকে পড়তে হবে খুশুর সাথে, আপনার খুশির সাথে। নাম্বার 6 হচ্ছে আপনার আমার জন্য করণীয় যে খুতবা কো পুরি তাওয়াজ্জু সে সুন্না। ইমাম সাহেব খুতবা দেবেন, পুরো মনোযোগ সহকারে আপনাকে আমাকে শুনতে হবে। হাত্তা কে আগার আওয়াজ না भी पहुंचती हो तब भी खामोश बैठकर खुतबा की तरफ मुतवज्जा रहना। ধরুন আমি কি হয়েছে, পেছে গিয়েছি, দেরি হয়ে গিয়েছে, আমি আপনি কি আপনার জায়গা হয়েছে বা আপনার জায়গা হয়েছে পেছে, তো তখন দেখছেন যে ইমাম সাহেব যে খুতবা পড়ছেন সেটি আমার কানে ঠিক আসছে না, তখন কি করব? আমি আপনি গল্প করব, খোঁচাখুচি করব না। তখন কাজ হচ্ছে যদি আপনার আমার কানে যদি আওয়াজও না আসে তবু ইমাম সাহেবের দিকে আপনার মনোযোগ সহকারে তাকিয়ে থাকা, একদম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করা। এই 6টি জিনিস আমাকে আপনাকে করতে হবে ঈদের দিন। এবার দেখুন যেটি আপনার একটি জিনিস আমাদের মধ্যে অনেক প্রচালিত, অনেক যেটাকে আমরা জরুরি মনে করি, যে ঈদের নামাজ হয়ে গেল, তারপরে বুকে বুক মিলানো, মুসাফা করা, সালাম করা, এটাকে আমরা জরুরি মনে করি। তো মুফতিয়ান হজরত এই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার কিতাবে ওলামা হজরতকে জিজ্ঞেস করা হয়েছে, তিনারা লিখেছেন এই বিষয়ে যে দেখুন ঈদকে মাসনুনাত ও মুস্তাহাবাত মে মুসাফাহা ও মুআনাকা শামিল নেহি। বুঝতে পারলেন? এই আপনার ঈদের দিনে যে সুন্নত আছে, যে মুস্তাহাব আছে, তার মধ্যে মুসাফা ও মুআনাকা, মুসাফা করা, চুক্তি করা, কথাবার্তা বলা, বুকে বুক মিলানো, এইগুলো শামিল নেহি, এইগুলো আপনার শামিল না, এইটি আপনার সুন্নত মুস্তাহাবের মধ্যে পড়ে না। তারপরে আপনার ওলামা হযরত লিখছেন যে বালকে খেলাফে সুন্নত হোনা জাহির হে। বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার সুন্নতের খেলাফ জিনিস। তারপর আরো বলছেন যে পাস ঈদ কি ওয়াজা সে ইসকে রেওয়াজ কো তরক করনা চাহিয়ে। বুঝতে পারলেন? যে ঈদের দিন এই যে আমরা যে প্রচালিত একটা জিনিস রেখেছি যে ঈদের নামাজের পর আমাকে মুসাফা করতে হবে, সালাম করতে হবে, বুকে বুক মিলাতে হবে,
এই ফতোয়ার কিতাব ওলামা হযরত মুফতিয়ান ফতোয়া দিচ্ছেন যে এটাকে তারাক করতে হবে, এটাকে ছাড়তে হবে, এটা প্রচালিত রাখা যাবে না। তো যাই হোক, আমি আপনি চেষ্টা করব যেটা আপনার সুন্নত না সেটাকে যদি আমি আপনি সুন্নত হিসাবে যদি করি সেটি হয়ে যাবে বিদআত। আর আল্লাহর নবী বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা যাবে জাহান্নামে। তাহলে আমি আপনি জাহান্নামে যেতে চাই না, তাহলে যেটি আপনার সুন্নত না সেটাকে সুন্নত বলে আমল করলে বেদাত হবে, জরুরি মনে করে আমল করলে বেদাত হবে। তো আমি আপনি এখান থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটাকে জরুরি মনে করব না। হ্যাঁ, আপনি করতে পারেন, এমনি সওয়াব হিসাবে করবেন, এটি সুন্নত। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া, এটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটি হক, এটা আপনি করতে পারেন, কিন্তু জরুরি আমি আপনি মনে করব না। তো যাই হোক, ভিডিও আর আমি বাড়াচ্ছি না। আমি যেটি বললাম 6টি কাজ আমি আপনি ইনশাআল্লাহ করার চেষ্টা করবো, এই 6টি কাজ। আর যেটি আমি মেন যে কথাটি বললাম যে আমার আপনার মধ্যে একটি আপনার সমাজের মধ্যে প্রচলিত আছে যে সালাম দেওয়া, মুসাফা করা, আপনার বুকে বুক মিলানো, তো এটাকে আমাদের সেখান থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।